আউযুবিল্লাহি মোহাম্মদ তাজুল ইসলাম ব্যাপারী। আমার পিতা আব্দুল খালেক ব্যাপারী। আমার বাড়ি সিন্দুরমতি। আমি বংশগতভাবেই আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার দাদা ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি। আমার বাবা পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। এখনও উনি পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। তারপর পঞ্চগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ছিলাম। আমরা যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমাদের স্বপ্ন থাকতেই পারে। আমি চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে এই পঞ্চগ্রাম ইউনিয়নটাকে ঢেলে সাজার জন্য কিছু স্বপ্ন দেখতেই পারি। এটা কি অপরাধ? আমি এর আগেও চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম। আমাকে সেবার টিকিট দেওয়া হয়নি, ওয়েটিংয়ে রাখা হয়েছে। আমি মাথা পেতে মেনে নিছি। এবারেও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। অনেক আগ থেকে মাঠে ঘাটে বিচরণ করেছি। প্রতিটি খেলার মাঠ, পাঠাগার, ক্লাব, তরুণদের ডাকে সাড়া দিয়ে প্রতিটি মুহূর্ত আমি তরুণদেরকে সুসংগঠিত করার চেষ্টা করছি। এটা কি আমার অপরাধ? আমার স্বপ্ন থাকতেই পারে। আমি চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এই লক্ষ্যে আমি পঞ্চগ্রাম ইউনিয়নের প্রতিটি পাড়া, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় তরুণদেরকে সুসংগঠিত করেছি। পঞ্চগ্রাম ইউনিয়নে যতগুলো ওয়াজ মাহফিল হয়েছে, প্রতিটাতেই আমাকে ইনভাইট করেছিল। আমি প্রতিটাতেই গিয়েছি। হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মন্দিরে আমি পদার্পণ করেছি, তাদের পাশে ছিলাম। এটা কি আমার অপরাধ? গত হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের যে সর্ববৃহৎ দুর্গা পূজা, আমি আমাদের তরুণ ছেলেদেরকে নিয়ে শোডাউন করেছি। প্রতিটি মন্দিরে মন্দিরে আমি গিয়েছি। আমি অবাক হয়ে যাই, যারা আমার পাশে ছিল, উদার ভালোবাসা আমাকে দিয়েছে। গাড়ি বহরে যারা ছিল, আমার ছেলেদেরকে হুমকি ধামকি দিয়ে তাদেরকে হতাশ করেছে। এটা কী ধরনের আচরণ? এটা তো আমি বুঝি না। আমি তো বিএনপির থেকেও যদি আমার ছেলেদেরকে হুমকি ধামকি দিত, তাও আমি মেনে নিতাম। কিন্তু আমার ছেলেদের বাড়ি বাড়ি যাওয়া হয়, গিয়ে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। এটাই কি আমার প্রাপ্য? আমি কি আওয়ামী লীগ পরিবারের সন্তান না? কেউ কি অস্বীকার করতে পারবে? আমার বাপ আওয়ামী লীগ, আমার দাদা ছিল আওয়ামী লীগ, আমার টোটাল বংশ আওয়ামী লীগ করে। আমি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যে স্বপ্নটা দেখেছি, এটা কি খুব অন্যায় করছি? আপনারা বড় হতে চান হন, তো আমাকে মেরে হওয়া লাগবে এটা তো না। টিকিট আমাকে দিলে আমি নির্বাচন করতাম, দেবে না করব না। কিন্তু টিকিট দেওয়ার আগেই আমার ছেলের উপর হুমকি ধামকি, এটা তো হতে পারে না। এটা কি ধরনের আচরণ? আজকে
আমার ছেলেদের ফোনে বিভিন্নভাবে তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এটা কি দলের আদর্শ? কোন রাজনীতি করতেছি আমরা? আমরা কি চাচ্ছি? আমরা কি পাইতেছি? আমি এতটুকু বলতে চাই, আমাকে যারা ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে উদার হয়ে যে তরুণরা তাদের নমিনেশন পাওয়ার আগেই যে তরুণরা আমার জন্য তাদের অবস্থানকে জানিয়ে দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, আমার একটি ছেলের গায়ে যদি ফুলের টোকা পড়ে আমি আমার জীবন সেখানে দিয়ে দেব। কারণ এই তরুণদের ভালোবাসা আমি কোনোদিন কখনো ভুলব না। আমি যখন যাকে যে তরুণদেরকে ডাকছিলাম সবাই আমার পাশে সাড়া দিয়েছিল। এই ভালোবাসার ঋণ হয়তো আমি শোধ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমরা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে অনুপ্রেরণা, ভালোবাসা, সহযোগিতা দিয়েছো, তোমাদেরকে আমার কাউন্টার প্রতিপক্ষ বিভিন্নভাবে হেয় করেছে, বিভিন্ন সময় হুমকি দিয়েছে, বাড়িতে গিয়েও হুমকি দিয়েছে। আসলে এর বিচার আমি জনগণকেই দিয়ে দিলাম, যে তারা কেন মনোনয়ন পাওয়ার আগেই আমার ছেলেদের উপর এ ধরনের হুমকি ধামকি দেয়া হলো। এ বিচার জনগণই করবে। আমি এতটুকু বলতে পারি, আমি তাজুল, আমি যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি। আমি যাকে বুক দেখাই তাকে কখনো পিঠ দেখাই না। আমার পক্ষে যারা অবস্থান নিয়েছে, উদার ভালোবাসা দিয়েছে, আমি তোমাদেরকে কখনো কোনো দিন ভুলব না, ভুলতে পারি না। যখন যে মুহূর্তেই হোক তোমরা আমাকে ডাকবা, আমি পাশে ছিলাম, আছি, থাকব। এই ভালোবাসা ঋণ হয়তো শোধ করতে পারবো না, কিন্তু সুখে দুঃখে আমি তরুণদের পাশে আছি। আর আমি অত্যন্ত সাধারণ ঘরের সাধারণ ছেলে। আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আজ থেকে 3-4 বছর আগ থেকে আমি মাঠে বিচরণ করেছি। যখন করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে, কোনো নেতা ঘর থেকে বাহির হচ্ছিল না, আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে, যে পরিবারগুলো নিম্ন আয়ের ছিল, ঘর থেকে বেড়াতে পারছিল না, অনাহারে ছিল, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এবং প্রতিটি পূজা, প্রতিটি ঈদে আমি আমার কষ্টার্জিত অর্থ থেকে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো হয়তোবা আমার প্রতিপক্ষ এগুলো মেনে নিতে পারেনি, যার কারণে আমাকে বিভিন্নভাবে নগ্ন ভাষায় আমাকে নিয়ে সমালোচনা হাটে ঘাটে মাঠে করা হয়েছে। এ বিচার আমি জনগণকেই দিলাম, আপনারা করবেন। পঞ্চগ্রাম ইউনিয়নের এমন কোনো একটা পাড়া, মহল্লা, গ্রাম নাই যে এলাকায় আমি যাই নাই, যে এলাকায় 2-4-10 জন ছেলে আমি তৈরি করি নাই। তোমাদের উপর হয়তো বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসবে, একটু সহনশীলতার সহিত, ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। আমি কোনো দাঙ্গা চাই না, কোনো ফ্যাসাদ চাই না। আমি এতটুকু বলতে চাই, যারা আমার পক্ষে অবস্থান নিয়েছেন, আমি যদি এক এক করে নাম বলি, পঞ্চগ্রাম ইউনিয়নে মিনিমাম হলো 500 ছেলে আমার পক্ষে অবস্থান নিয়েছে। আমি প্রতিটি তরুণকে, প্রতিটি ছেলেকে অনুরোধ করি, ভাইয়েরা, আমার ভাগ্যে মনোনয়ন ছিল না, আমি পাইনি। হয়তো কাউন্টার প্রতিপক্ষ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবে, ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্টস করবে, নীরবে সইতে হবে। বর্তমান সময়টা আমার জন্য খুবই খারাপ, ভবিষ্যৎ সময়টা হয়তো আরও খারাপ হবে। তো আমি বিশ্বাস রাখি, হৃদয় দিয়ে বিশ্বাস করি, এই খারাপ সময়ের পরেও আমি ভালো সময় পাব, আমার বিশ্বাস। আর নির্বাচন চলাকালীন তারা যাহাই বলুক, যাহাই করুক, ধৈর্য সহকারে সয়ে যেতে হবে। আর আমি আমার প্রচার প্রচারণায় যে মসজিদে, মন্দিরে, ক্লাবে, পাঠাগারে যে প্রতিশ্রুতিগুলো দিছি, আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে কাল থেকে সে প্রতিশ্রুতিগুলো
একটা একটা করে সব বাস্তবায়ন করব। আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। চেয়ারম্যান নয়, মেম্বার নয়, কোনো নেতা নয়, আমি তাজুল। যেখানে যে যে প্রতিশ্রুতি দিছি কালকে থেকে এক এক করে আমি প্রতিটি মসজিদে যেটা দিতে চাইছি সেটা দেব, যেখানে ফুটবল দিতে চাইছি সেটাও দেব, যেখানে খেলার মাঠে যা 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 দিতে চাইছি, মন্দিরে দিতে চাইছি, আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে সেগুলো দেব। আমি আপনারা যে তরুণরা আমার পাশে ছিলেন, এই ঋণ, এ ভালোবাসা আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। তোমরা হয়তো অনেকে হতাশ, আমি জানি হতাশ হয়ে আছো। হতাশ হয়ে থাকার কোনো কারণ নেই। তরুণদেরকে আরও এগিয়ে যেতে হবে। তরুণদেরকে কষ্ট করেই সফলতা নিয়ে আসতে হয়। আগামীতে আরও এগিয়ে যেতে হবে। সবাইকে লেখাপড়া করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার জন্য আমি জানি তোমরা সকলেই ব্যতীত। আজকে যদি হয়তো আল্লাহ যদি আমাকে মনোনয়নটা দিত, তাহলে হয়তো আমি লক্ষ্য করতাম ফকিরের তকা থেকে মিছিল চলে আসতো আমার বাড়িতে, দেউতি থেকে মিছিল চলে আসতো আমার বাড়িতে, ঠিক ওই জুরাবান্ধা থেকেও আমার বাড়িতে মিছিল চলে আসতো, যোগমারি থেকে আসতো, সাতভিটা থেকে আসতো, শান্তিনগর থেকে আসতো, নয়ারহাট থেকে আসতো, বুড়িরডিগি থেকে আসতো। যাক, হয়তো আমি আমার নেতার দৃষ্টিগোচর করতে পারিনি, যার কারণে আমাকে টিকিট দেওয়া হয়নি। তো আমি বলবো, আমার নেতাকে আমার বিরুদ্ধে এমনভাবে মিসগাইড করা হয়েছে। আমি দীর্ঘ 3-4 বছর থেকে মাঠে কাজ করতেছি, জনগণকে সুসংগঠিত করেছি, তরুণদেরকে সুসংগঠিত করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার নেতাকে এমনভাবে মিসগাইড করানো হয়েছে, আমি আমার নেতাকে বোঝাতে পারিনি। যদি আমি টিকিটটা পেতাম, তাহলে হয়তো আমি দেখাই দিতে পারতাম যে আমি মানুষের হৃদয় কতটুকু স্পর্শ করতে পারছি। তো যা হোক, প্রিয় তরুণ ভাইয়েরা, তোমাদের কোমল হৃদয়, এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সের প্রতিটি নিঃশ্বাসকে কাজে লাগাতে হবে, প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে, এগিয়ে যেতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তোমরা আমার পিছনে এসে যে সময়টা ব্যয় করছো, সত্যি আমি এর প্রতিদান হয়তো দিতে পারবো না। তো আমার হৃদয়ে যে ভালোবাসা আছে, এই ভালোবাসার কোনো কমতি থাকবে না। আমি আর এই লাইফের মাধ্যমে আমাকে যারা কাউন্টার প্রতিপক্ষ ভাবতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমার একটা ছেলেকে যদি ক্রিটিসাইজ করা হয়, আমার একটা ছেলের বাড়িতে গিয়ে যদি হুমকি ধামকি দেয়া হয়, আমার জীবন দিয়ে হলেও কিন্তু আমি আমার ছেলেদের পাশে থাকব। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করেছেন, তাকেই টিকিট দিয়েছেন। জনগণ ভোট দেবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এখানে আমার যায় আসে না। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমিও আমার বংশগতভাবে আওয়ামী লীগ করি। এর আগেও লৌকায় ভোট দিয়েছি আমি, এবারেও দেব। লৌকার কোনো বিকল্প নাই। আমাকে অনেকভাবে অনেকখান থেকে বলা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে। আমি আমার পিতাকে সম্মান করি, আমার পিতা মাতাকে শ্রদ্ধা করি। আমার পিতার একটাই কথা, বংশের গায়ে কালিমা লেপন করা যাবে না। তোমাকে টিকিট দেয় নাই, তোমাকে নির্বাচন করা যাবে না। যারা যারা আমাকে অবার ভালোবাসে, তারা হয়তো আজকে বলতেছে যে ভাই, আপনি স্বতন্ত্র নির্বাচন করেন, আমরা আপনার পাশে আছি, পাশে থাকব। আসলেই দলের আদর্শ, দলের চেতনা, দলের ভালোবাসা আমার হৃদয়ে আছে। আমার বাবার যেটা কথা, যে আমি বেঁচে থাকতে তুই স্বতন্ত্র নির্বাচন করতে পারবি না, আমিও স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছি না। আমাকে যারা আবার ভালোবেসে এ পরামর্শ দিচ্ছেন, আমি অনুরোধ করব, আপনারা সবাই ক্ষান্ত থাকেন, একটু বিশ্রামে থাকেন, আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসা দেব। আর ভবিষ্যৎ দেখা যাক কী হয়। আমি যদি বাঁচি,
এই তরুণ প্রজন্মের ভালোবাসা নিয়েই বাঁচব। আমি মরলেও এই তরুণদেরকে নিয়েই মরব। তো প্রিয় এলাকাবাসী, প্রিয় ইউনিয়নবাসী, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনটাকেও সাজিয়ে নিতে পারি। আপনারা দোয়া করবেন আমি যাতে ধৈর্য সহকারে আমি এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারি। আর আমি আমার নেতার দৃষ্টি গোচর করব। প্রিয় লিডার, পঞ্চগ্রাম ইউনিয়নে আমি আপনাকে যতটা ভালোবাসি একমাত্র আমি বলতে পারবো। আমি আপনার জন্য আমি আমার জীবন বাজি রেখে আপনার পাশে থাকার মতো মানসিকতা রাখি। আপনাকেও আমি পিতার মতো ভালোবাসি, ভালোবেসে যাব। আমার দুঃখ এখানে দুটা, একটা হলো আমাকে নিয়ে আপনাকে যে মিসগাইডিংটা করা হয়েছে এর প্রুফটা আমি করতে পারলাম না। আজকে যদি হয়তো আমি মনোনয়ন পাইতাম তাহলে আমি দেখাই দিতে পারতাম যে কোনটা জায়গায় আমার বিচরণ ছিল না আর কোন জায়গায় আমি লোকজন তৈরি করতে পারিনি। আমি যদি নমিনেশন পেতাম, পঞ্চগ্রামের 9টা ওয়ার্ড নয়, প্রতিটি পাড়া মহল্লা এলাকা থেকে মিছিল সহকারে আসতো আমার বাড়িতে। তো আমার প্রিয় লিডারকে আমি বলবো, আমি আপনার ছেলের মতো, আপনি যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্তের বাইরে আমি কখনোই যাব না। এবং আমার সাথে যে ছেলেগুলো আছে তাদেরকে যে হুমকি ধামকিগুলো দেওয়া হচ্ছে, এই জন্য আপনি একটু বিবেচনা করবেন। কে কে হুমকি দিছে আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু কাকে কাকে হুমকি দিছে আমি নাম বলতে পারবো, সেটাও আমি বলতেছি না। তো পরিশেষে এতটুকুই বলতে চাই, আমিও সাধারণ ঘরের সাধারণ ছেলে, উচ্চবিত্ত ঘরের সন্তান আমি নই, নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। দীর্ঘদিন থেকে আমি মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকব। যেখানে যা যা প্রতিশ্রুতি দিছি আমি চেষ্টা করব সে জায়গাগুলো যাওয়ার এবং সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করার চেষ্টা করব। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা ইউনিয়নবাসী আমার জন্য দোয়া করবেন। আর আমার তরুণ ভাইয়েরা, তোমরা উত্তেজিত হবে না। তোমাদেরকে অনেকে অনেক ধরনের ক্রিটিসাইজ করতে পারে, একটু ধৈর্য সহকারে মোকাবেলা করবেন। আপনারা সকলেই ইউনিয়নবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বর্তমান পরিস্থিতিটা যাতে আমি মোকাবেলা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ।